আসসালামু আলাইকুম। আমি ক্লাস 9-এ ওঠার পর সবাই বলছে কোচিং না করলে ভালো করা সম্ভব না। এই বিষয়ে যদি কিছু বলতেন উপকার হতো। আসলে কোচিং করে অনেকে ভালো রেজাল্ট করছে, কোচিং ছাড়াও অনেকে ভালো রেজাল্ট করছে। শত শত গ্রামের ছেলে মেয়ে কোচিং ছাড়াই তারা ভালো রেজাল্ট করছে। কেন? তারা ওই পড়াতে তাদের হৃদয়টাকে ঢেলে দিয়েছে। আপনি পড়ায় হৃদয় ঢেলে দেন, কোচিংয়ের প্রয়োজন হবে না। যদি হৃদয় ঢেলে দেওয়া হয়, শিক্ষকেরও প্রয়োজন হয় না। হৃদয় শিক্ষক হিসেবে কাজ করে। আপনারা একলব্যের ঘটনা তো জানেন। মহাভারতের অর্জুনের গুরু ছিলেন দ্রোণাচার্য। তো একলব্য নিম্নবর্ণের, কারণ তখনকার সমাজ ছিল খুব বর্ণবাদী সমাজ, উচ্চবর্ণ নিম্নবর্ণ। একলব্য যেহেতু নিম্নবর্ণের, একলব্য যখন দ্রোণাচার্যের কাছে গেলেন ধনুর্বাণ শেখার জন্যে, দ্রোণাচার্য তাকে রিফিউজ করলেন যে না, তুমি অর্জুনের পাশে দাঁড়াতে পারো না, আমি তোমাকে আমার শিষ্য করব না। তো শেষ। দ্রোণাচার্য তো ভুলে গেছেন সমস্ত ঘটনা। অনেক বছর পরে প্রতিযোগিতা হচ্ছে, ধনুক তীর মারার প্রতিযোগিতা। অর্জুনের তখন নাম ডাক সাংঘাতিক। অর্জুনকে কেউ হারাতে পারে এটা কেউ বিশ্বাসই করে না। তো একলব্য তাকে হারিয়ে দিলেন। যখন একলব্য তাকে হারিয়ে দিলেন, দ্রোণাচার্য তখন এলেন, এসে জিজ্ঞেস করলেন, তুমি এই অসম্ভব কিভাবে সম্ভব করলে? তোমার গুরুকে? তো বলো যে আপনি আমার গুরুদেবকে দেখবেন। বলছে হ্যাঁ, আমি দেখতে চাই। একলব্য তাকে জঙ্গলে নিয়ে গেল। জঙ্গলে একটা ঘর, ঘরের ভেতরে দ্রোণাচার্যের ছবি। উনি আমার গুরু। অর্থাৎ একলব্য অন্তর থেকে দ্রোণাচার্যকেই তার গুরু মেনে মন থেকে যা ফিল করেছেন সেভাবে প্র্যাকটিস করেছেন, এবং এত আন্তরিকভাবে প্র্যাকটিস করেছেন। কি হয়েছে? দ্রোণাচার্য যাকে সরাসরি শিখিয়েছেন অর্জুন, সে অর্জুনও হয়ে গেছে তার কাছে। আমাদের সুফিদের মধ্যে এবং যোগীদের মধ্যে প্রচলিত যে বাণী আর কি, সে বাণী হচ্ছে, শিষ্য যখন তৈরি হয় জ্ঞানের জন্যে, গুরু তখন নিজেই ধরা দেন তার কাছে, কখনো ব্যক্তিরূপে, কখনো গ্রন্থরূপে, কখনো বাণী রূপে। অতএব কোচিং করার ক্ষেত্রে আপনার যদি কোনো অসুবিধা থাকে, কোনো চিন্তার কারণ নয়। আপনি শুধু খেয়াল করবেন যে না, আমি শিখবো, আমি জানবো, এবং সেই জানার জন্য আপনাকে কি করতে হবে? সবসময় চেষ্টা করতে হবে। সবচেয়ে বড় কোচিংয়ে টিচার যা শেখাচ্ছেন তার চেয়ে আপনার জ্ঞান কোনো অংশে কম হবে না, বরং অনেক ক্ষেত্রে বেশিও হয়ে যেতে পারে, কারণ আপনি অন্তর থেকে শিখতে যাচ্ছেন। অতএব আপনি টিচারের কাছে যেতে পারলেন কি পারলেন না এটা আনইম্পর্ট্যান্ট। টিচারের কাছে গেলে সহজ, এবং না গেলেও আপনি যদি চেষ্টা করেন অন্তর থেকে, আপনি টিচার পেয়ে যাবেন। বা যাকে আপনি মনে করেন যে অমুকের কাছে আমি শিখবো, তিনি আপনাকে শেখাবেন, যেভাবে একলব্য শিখেছিলেন তার গুরুর কাছ থেকে। মূল জিনিসটা হচ্ছে যা আপনি করতে চান সেখানে হৃদয়টাকে ঢেলে দিতে হবে। ইউ উইল লার্ন।